আচ্ছা, আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন? আপনার কি মাড়ি থেকে রক্ত পড়ছে, বা দাঁত ক্ষয় হয়ে গিয়েছে, কিংবা মুখে খুব দুর্গন্ধ হচ্ছে? এছাড়াও দাঁতের ব্যথায় কাতর হয়ে কিছুই খেতে পারছেন না? যদি এসব কিছু আপনার সাথেও হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী হতে চলেছে। কেননা এই ভিডিওটিতে আমি জানাবো দাঁতের এইসব সমস্যার সমাধান কিভাবে করবেন, তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং শুধুমাত্র 10 টাকা খরচ করে। তাই এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, সুন্দর, মজবুত ও ঝকঝকে সাদা দাঁত সকলেই চান, কিন্তু দাঁতের যত্নের ঘাটতির কারণে এটি হয়তো অনেক সময় সম্ভব হয় না, আর যার ফলে দাঁতের নানান সমস্যা শুরু হয়। আর টুথপেস্ট দিয়ে দাঁত মাজা আমাদের সকলেরই একটি দৈনিক রুটিন, আর যেটিকে আমরা খুব ভালোভাবে ফলোও করে থাকি। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় দাঁতের ব্যথা, দাঁত ক্ষয় বা দাঁতের একাধিক সমস্যা। এগুলি সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র টুথপেস্ট দ্বারা সম্ভব নয়। তবে চিন্তা নেই, বরং আমাদের হাতের কাছেই এবং প্রতিটি রান্নাঘরের একটি জিনিস রয়েছে যা আমরা আমাদের দাঁতের সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারি। আর সেই উপকরণটি হলো লবণ। ফ্রেন্ডস, লবণ হলো প্রতিটি রান্নাঘরের একটি অপরিহার্য উপকরণ। কারণ রান্নাঘরের অন্যান্য মশলা ছাড়াও রান্না সম্ভব হলে লবণ ছাড়া রান্না সম্ভব নয়। কারণ রান্নায় স্বাদ আনতে লবণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধুমাত্র রান্নার স্বাদ বাড়াতেই লবণ নয়, বরং লবণ আমাদের মৌখিক স্বাস্থ্য ভালো রাখতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লবণ দাঁতের জন্য ভালো বলেই শতাব্দী ধরেই অনেক টুথপেস্টেও লবণ একটি অন্যতম উপকরণ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। লবণে সোডিয়াম ক্লোরাইড থাকায় এটি দাঁতের যত্নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তবে দাঁতের যত্নে লবণ কিভাবে ব্যবহার করতে হবে তার সম্বন্ধে খুঁটিনাটি সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন এবার সেগুলি জেনে নিন। ফ্রেন্ডস, লবণে একাধিক উপকারী উপাদান থাকায় নিয়মিত লবণ দিয়ে দাঁত মাজলে মাড়ির যন্ত্রণা, মাড়ি থেকে রক্তপাত হওয়া বা দাঁতের ব্যথা ও মাড়ি ফুলে যাওয়ার মতো একাধিক সমস্যা দূর হয়ে যায়। মুখের দুর্গন্ধজনিত সমস্যাও দূর করতে সাহায্য করে লবণ। আর এর জন্য হালকা গরম জলে লবণ মিশিয়ে সেটি দিয়ে মুখ কুলিকুচি করতে মুখের দুর্গন্ধজনিত সমস্যার সমাধান হয়। লবণ একটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবেও কাজ করে, যার ফলে দাঁত ও মাড়ির ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মাড়ির প্রদাহ দূর হয়। তাই ওরাল কেয়ারে অবশ্যই লবণ রাখা উচিত। অনেক সময় দাঁতে গর্ত হয়ে যায় এবং যার ফলে যে কোনো খাবার খাবার সময় খাবারের কণাগুলি দাঁতের ফাঁকে আটকে যায়, আর যা একটু অত্যন্ত অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। আর এই সমস্যার সমাধানেও ভীষণ উপকারী লবণ। তাই নিয়মিত লবণ দিয়ে দাঁত মাজলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব হয়। অনেকের দাঁতে কালো বা হলদে ভাব দেখা দেয়, আর এটি দেখতেও যেমন খারাপ লাগে, তেমনি অনেক সময় এটি লজ্জাজনক বিষয়ও হয়ে ওঠে এবং এটির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়ে আমাদের কনফিডেন্টের উপর। কারণ এই রকম ছোপযুক্ত দাঁত নিয়ে কারোর সাথে কথা বলা বা হাসতে অনেক সময় আমাদের লজ্জায় পড়তে হয়। কিন্তু আপনি যদি একটু সর্ষে তেলের সাথে লবণ মিশিয়ে আঙ্গুল দিয়ে দাঁত ঘষেন, তবে দেখবেন কিছুদিনের মধ্যেই দাঁতের হলদে বা কালো দাগছোপ দূর হয়ে যাবে এবং দাঁত হবে সাদা ও ঝকঝকে। এছাড়াও টুথপেস্টের মধ্যেও সামান্য লবণ মিশিয়ে ব্রাশ করলেও দাঁতের বিভিন্ন সমস্যার সমাধান হয়। ফ্রেন্ডস, তবে লবণ ব্যবহার করার পাশাপাশি দিনে 2 বার ব্রাশ করা এবং 6 মাস অন্তর অন্তর ডেন্টাল ডাক্তারের কাছে চেক আপের জন্য যাওয়া উচিত। আর এসব করলেই দাঁত থাকবে সুস্থ ও সবল। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।